শেখ, আমাদের দেশসহ অনেক জায়গাতে দেখা যায় জাদুগ্রস্ত ও জিনের অনিষ্ট থেকে শেফা পাওয়ার জন্য হিজামা ট্রিটমেন্ট করিয়ে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে কি এরকম নিয়তে হিজামা করা যায় আছে কিনা? দেখুন, প্রথমত হিজামার জন্য, জাদু এবং জিনের জন্য হিজামা, এটা আমি কখনো পাইনি কোথাও। আমি জানি না এটা কোত্থেকে কেউ বলে থাকে। কখনো হিজামা ও হেজামা ট্রিটমেন্ট কখনো জাদুর জন্য বা যেটা আপনি জিনের অনিষ্টের জন্য, এটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে, এটা আমার কাছে কোনো দলিল নেই, এবং এটা আমি মনে করি না যে এটা একটা গুরুত্বপূর্ণ, এটা করা যেতে পারে। এটা না করে আপনি যেটা করবেন জিন এবং জাদুর জন্য, আপনি সকাল বিকালের আজকারগুলো পড়বেন এবং সকাল বিকালের দোয়াগুলো পড়বেন। বিশেষ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস সামিউল আলিম সকালে পড়বেন। বিকেলে পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়বেন। এটাই যথেষ্ট আপনার জন্য। হিজামা ট্রিটমেন্ট এগুলোর জন্য না। হিজামা ট্রিটমেন্ট হচ্ছে মানুষের সাধারণ রোগের জন্য। অনেকে যারা বিভিন্ন জায়গাতে রুকিয়া সারাইয়া করতে পারে, কিন্তু হিজামা নয়। রুকিয়া সারাইয়া করতে পারে এই জিনের জন্য, জাদুর জন্য। রুকিয়া সারাইয়া তো ঝাড়ফুঁক করা, সেটা জায়েজ আছে শরীয়তগত, অর্থাৎ শরীয়তে নিষিদ্ধ নয়। এমন জিনিস দিয়ে কাউকে ফু দেওয়া বা ঝাড় করা, এটা জায়েজ আছে, এবং কোরআন সুন্নাতে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা নিষিদ্ধ নয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন এবং তিনি করার জন্য অনুমোদন করেছেন। তাহলে আমরা করতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু হিজামা ট্রিটমেন্টটা এই জাদুর জন্য আর জিনের জন্য করা, এটার কোনো দলিল আমি পাইনি। আমি জানি না, আমার মনে হয় না এটা কোনো এর দ্বারা ইফেক্টিভ কোনো কাজ দিবে। এটা থেকে দূরে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো।